আসুন এই সময় প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন সেই বাক্য প্রথমে পাঠ করি। আমরা দেখব আদি পুস্তক 21 অধ্যায় 22 পদ থেকে 34 পদ। আদি পুস্তক 21 অধ্যায় 22 পদ থেকে 34। প্রভু তার বাক্যে বলেন, ওই সময়ে অবিমেলক এবং তাহার সেনাপতি ফিকল অব্রাহামকে কহিলেন, আপনি যে কিছু করেন সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্তী। অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না, এবং আমি আপনার প্রতি যেরূপ দয়া করিয়াছি আপনিও আমার প্রতি ও আপনার প্রবাসস্থান এই দেশের প্রতি তদ্রূপ দয়া করিবেন। তখন আব্রাহাম কহিলেন, দিব্য করিব। কিন্তু অবিমেলকের দাসগণ এক সজল কূপ সবলে অধিকার করিয়াছিল, এই জন্য আব্রাহাম অবিমেলককে অনুযোগ করিলেন। তাতে অবিমেলক কহিলেন, এই কর্ম কে করিয়াছে তাহা আমি জানি না, আপনিও আমাকে জানান নাই, এবং আমিও কেবল অদ্য এ কথা শুনিলাম। পরে আব্রাহাম মেষ ও গরু লইয়া অবিমেলককে দিলেন এবং উভয়ে এক নিয়ম স্থির করিলেন। আর আব্রাহাম পাল হইতে 7টা মেষ বস্তা পৃথক করিয়া রাখিলেন। অবিমেলক তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি অভিপ্রায়ে এই 7 মেষ বস্তা পৃথক করিয়া রাখিলেন? তিনি কহিলেন, আমি যে এই কূপ খনন করিয়াছি তাহার প্রমাণার্থে আমা হইতে এই 7 মেষ বস্তা আপনাকে গ্রহণ করিতে হইবে। এই জন্য সেই স্থানের নাম বেরশেবা বা দিব্যের কূপ রাখিলেন, কেননা সেই স্থানে তাহারা উভয়ে দিব্য করিলেন। এই রূপে তাহারা বেরশেবাতে নিয়ম স্থির করিলেন, এবং অবিমেলক ও তাহার সেনাপতি ফিকল উঠিয়া পলিষ্টীয়দের দেশে ফিরিয়া গেলেন। পরে আব্রাহাম বেরশেবায় ঝাউ গাছ রোপণ করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন। আর আব্রাহাম পলিষ্টীয়দের দেশে অনেক দিন প্রবাস করিলেন। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অপার অনুগ্রহে আজ এই দিন আমরা দেখার সুযোগ পেয়েছি। আর এই দিন তথা প্রভুর দিনে প্রভু তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি, তুমি আমাদেরকে এনেছো। আর এই সময় আমরা প্রভু তোমার বাক্য থেকে শেখার সুযোগ পেয়েছি। আদি পুস্তক 21 অধ্যায় 22 থেকে 34 পদ আমরা পাঠ করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি গরারের রাজা অবিমেলক তার সেনাপতি ফিকলকে নিয়ে আব্রাহামের কাছে এসেছেন এবং তার সঙ্গে নিজে সন্ধি প্রস্তাব দিয়েছেন। এবং সেই সন্ধি প্রভুগো যখন আমাদের বিশ্বাসের আদি পিতা আব্রাহামের সঙ্গে এবং সেই অবিশ্বাসী জগতের প্রতিনিধি অবিমেলকের মধ্যে সাধিত হয়েছিল, আজ প্রভু সেই শাস্ত্রাংশের মাধ্যমে পৃথিবীর মাটিতে তোমার সন্তান বিশ্বাসী আমরা আমাদের চারপাশে অবিশ্বাসী জগতের মধ্যে কেমন ভাবে বসবাস করব, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে তা উপলব্ধি করতে আশীর্বাদ করো। তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করে সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব কেবল উপলব্ধি করা নয়, সেই উপলব্ধি অনুসারে যেন আমরা জীবন যাপন করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। বিগত 2টি সপ্তাহ যেহেতু খেজুর পাতার রবিবার এবং পুনরুত্থানের রবিবার ছিল, সেই জন্য আমরা নতুন নিয়মে যিশুর জীবনের সেই সমস্ত ঘটনাকে দেখেছি বা শিখেছি। কিন্তু তার আগে আমরা আদি পুস্তক থেকে শিখছিলাম, তাই আজ আবার আমরা সেই আদি পুস্তকে যেখানে ছেড়ে গিয়েছিলাম অর্থাৎ 21 অধ্যায়
সেখানে আবার ফিরে এসেছি। আর আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি অর্থাৎ আদি পুস্তক 21 অধ্যায় 22 থেকে 34 পদ, সেই শাস্ত্রাংশের মাধ্যমে যে বিষয় শিখতে চলেছি তা আজ বিশ্বাসে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হলো অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীর সম্পর্ক। যখন প্রশ্ন করা হয় যে অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসী আমাদের সম্পর্ক কেমন হবে, তখন বাইবেলের বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন বিষয়ে উল্লেখ দেখতে পাই। আর এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে তা বেশ চিন্তায় ফেলে। যেমন ধরুন, এর আগে আমি প্রচার করেছিলাম 2 করিন্থীয় 6 অধ্যায় 14 থেকে 18 পদ। আর সেখানে আমরা দেখেছিলাম বিশ্বাসী আমাদেরকে পৌল আদেশ করেছেন আমরা যেন অসম জোয়ালিতে আবদ্ধ না হই, তথা অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসীদের সম্পর্ক চিন্তা পর্যন্ত করা যায় না। সেখানে বলা হয়েছিল এমন কথা, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসমভাবে জোয়ালে বদ্ধ হইও না, কারণ ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সঙ্গে দীপ্তিরই বা কি সহভাগিতা, আর বলিয়াল তথা পাপ দেবের সঙ্গে খ্রিস্টের কি ঐক্য, অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসীরই বা কি অংশ, আর প্রতিমাদের সঙ্গে ঈশ্বরের মন্দিরের বা কি সম্পর্ক। আমরা তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলেছেন আমি তাদের মধ্যে বসতি করব ও গমনাগমন করব, এবং আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে। অতএব তোমরা তাদের মধ্য থেকে বের হয়ে এসো, পৃথক হও, একথা প্রভু বলছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করো না, তাতে আমি তোমাদের গ্রহণ করব এবং আমি তোমাদের পিতা হব, তোমরা আমার পুত্র কন্যা হবে। এ কথা সর্বশক্তিমান প্রভু বলে। অসম জোয়ালিতে আবদ্ধ হইও না। কিন্তু যে বাইবেল আমাদেরকে এই কথা বলে, সেই বাইবেলই আবার একই সঙ্গে যিশুর সেই আদেশকে খুব স্পষ্ট ভাষায় আমাদের কাছে বর্ণনা করে, যা আমরা যিশুর শেষ আদেশ নামে জানি। মার্ক 16 অধ্যায় 15 পদে প্রভু নিজে আমাদেরকে আদেশ করেছেন কি, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। এখন আমরা যদি তাদের থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে পৃথক করে বসে থাকি, তাহলে আমরা কি করে তাদের কাছে যাব, তাদের কাছে যিশুর কথা বলবো বা সুসমাচার প্রচার করব? তাই যখন আমরা বাইবেলের কোন একটি অংশকে বা শাস্ত্রাংশকে ব্যাখ্যা করছি, তখন শুধুমাত্র সেই শাস্ত্রাংশের প্রতি দৃষ্টিপাত করা নয়, বাইবেলের সামগ্রিক শিক্ষাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, অন্য জায়গাও কি বলা হয়েছে তা দেখতে হবে, এবং তারপর একসঙ্গে সমস্ত বিষয়কে যখন আমরা দেখব, তখন ঈশ্বর আমাদেরকে কি বলতে চাইছেন তা আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারবো। আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি, অর্থাৎ আদি পুস্তক 21 অধ্যায় 22 থেকে 34 পদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন হচ্ছেন অব্রাহাম, আরেকজন হচ্ছেন অবিমেলক। অব্রাহাম হলেন আমাদের বিশ্বাসের আদি পিতা, আর অবিমেলক হলেন গরারের রাজা। পলেষ্টীয় বা ফিলিস্তিনিদের গরারের রাজা হচ্ছেন অবিমেলক, এবং তাদের মধ্যে আমরা একটি চুক্তি সম্পাদিত হতে দেখতে পাচ্ছি। দুজনের মধ্যে এই সাক্ষাৎ তথা এই যে চুক্তি সম্পাদিত হয়েছিল, একে আমরা বিশ্বাসী এবং অবিশ্বাসীর মধ্যে সম্পর্ক কেমন হবে সেই প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাকে দেখতে পাচ্ছি। কারণ এখানে এই দুইজন হলেন দুই ধরনের মানুষের প্রতিনিধি। একদিকে আছেন অব্রাহাম। অব্রাহাম হলেন কে? আমাদের বিশ্বাসের আদি পিতা, মানে কি বিশ্বাসী জগতে, খ্রিস্ট বিশ্বাসী জগতের প্রতিনিধি। অন্যদিকে অবিমেলক, তিনি গরারের রাজা, তিনি ঈশ্বর বিশ্বাসী নন, তথা অবিশ্বাসী জগতের প্রতিনিধি। তাই এই ঘটনার মাধ্যমে যে সত্য আমাদের কাছে তুলে ধরা হয়েছে, তা থেকে বিশ্বাসী আমরা কিভাবে আমাদের সমাজে, যে সমাজে আমরা খুবই সংখ্যালঘিষ্ঠ, খুবই সংখ্যায় কম, আমাদের চারপাশে সেই অবিশ্বাসী সমাজ,
তাদের মধ্যে যখন বসবাস করি আমাদের ভূমিকা কেমন হবে? আমরা কি কোনো ভূমিকা থাকবে না আমাদের, বা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে আমরা পারবো না? না, তা নয়। এই শাস্ত্রাংশের মাধ্যমে আজ আমরা দেখতে চলেছি যে বিশ্বাসী আমরা কিভাবে আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারি। এখানে আমরা যে অবিমেলককে দেখতে পাচ্ছি, এই অবিমেলককে যে এখানেই এই 21 অধ্যায় প্রথম দেখতে পাচ্ছি, তার সঙ্গে এখানে আমাদের প্রথম পরিচয় তা কিন্তু নয়। কারণ এর আগের অধ্যায়ে 20 অধ্যায়ে আমরা তাকে দেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে। অবিমেলক হিব্রু ভাষায় এই নামের অর্থ হচ্ছে আবি আর মেলক, এই দুটো শব্দ জুড়ে হয়েছে। মেলক মানে হচ্ছে রাজা, আবি মানে হচ্ছে আমার পিতা, যার অর্থ রাজা আমাদের পিতা। একে আমরা তার সত্যিকারের নাম হিসাবে নয়, এটাকে একটা তার উপাধি হিসাবে চিন্তা করতে পারি। যেমন কিনা মিশরের রাজাকে বলা হতো ফারাও, যাকে বাংলায় অনুবাদ করেছে ফরাউন। এখন এই ফরাউন এটা ছিল তার উপাধি মাত্র, সেটা তার আসল নাম নয়, যে উপাধির অর্থ ছিল মহান গৃহ। এখন 20 অধ্যায়ে যখন এই অবিমেলকের সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটেছিল, তখন কিন্তু আমরা অব্রাহামকে যে আকারে দেখেছিলাম, তাতে অব্রাহামের খুবই লজ্জিত হওয়ার বিষয় ছিল। আমরা সেখানে কি দেখেছিলাম? অব্রাহাম নিজের ঘাড় বাঁচাতে, নিজেকে মৃত্যু থেকে রক্ষা করতে তার স্ত্রী সারার সঙ্গে পরামর্শ করে গড়ারে গিয়ে নিজেদের পরিচয়কে গোপন রেখেছিল, মিথ্যা কথা বলেছিল। তারা একে অন্যের স্বামী স্ত্রী তা না বলে কি বলেছিল? তুমি বলবে আমি তোমার ভাই, তুমি আমার বোন। আর সেই কথা শুনে আমরা কি দেখেছিলাম? সারা যেহেতু খুবই সুন্দরী ছিলেন, অবিমেলক অব্রাহামের সেই বোনকে লোক পাঠিয়ে তার প্রাসাদে নিয়ে এসেছিলেন। আর এর দ্বারা ঈশ্বরের দৃষ্টিতে অবিমেলক পাপ করেছিলেন। অবশ্য শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছিল? অবিমেলক রক্ষা পেয়েছিলেন। কেন? তিনি তা করেছিলেন জেনে শুনে নয়, অজ্ঞানতায়। যে কথা আমরা 20 অধ্যায় 6 পদে পেয়েছিলাম, তখন ঈশ্বর স্বপ্নযোগে তাকে বললেন, তুমি অন্তঃকরণের সরলতায় এ কাজ করেছো, তা আমিও জানি। তাই আমার বিরুদ্ধে পাপ করতে আমি তোমাকে বারণ করলাম, এই জন্য তাকে স্পর্শ করতে দিলাম না। হ্যাঁ, তিনি তার প্রাসাদে সারাকে এনেছিলেন, ঠিক কথা, কিন্তু ঈশ্বর স্বপ্ন যোগে তাকে স্পর্শ করা থেকে অবিমেলককে দূরে রেখেছিলেন। আর এই সময় যখন অবিমেলক সুযোগ পায় তার ভুল সংশোধনে, তখন আমরা কি দেখেছিলাম? ঈশ্বর যখন স্বপ্ন যোগে তাকে জানিয়েছিলেন, তা জেনে তিনি সারাকে অব্রাহামের কাছে ফেরত পাঠিয়েছিলেন। এটা কোন অধ্যায়ের ঘটনা? 20 অধ্যায়ের ঘটনা। কিন্তু 21 অধ্যায়ে এসে আমরা কি দেখেছি? সেই সারা অব্রাহামের দ্বারা গর্ভবতী হয়েছেন এবং ইসাহাককে, সে প্রতিজ্ঞাত সন্তানকে জন্ম দিয়েছেন। আর ইসাহাক ক্রমশ বড় হয়ে উঠেছে। এখন 21 অধ্যায়ের শেষে এসে যখন অবিমেলকের সঙ্গে অব্রাহামের পুনরায় সাক্ষাৎ হচ্ছে, তখন আমরা ধরতে পারি বেশ কয়েক বৎসর কেটে গেছে এই দুটি ঘটনার মধ্যে। আর এখানে এর আগের বার দেখেছিলাম সারাকে তিনি লোক পাঠিয়ে তার প্রাসাদে নিয়ে এসেছিলেন, কিন্তু 21 অধ্যায়ে এসে আমরা কি দেখতে পাচ্ছি? গড়ারের রাজা স্বয়ং তার সেনাপতি ফিখলকে সঙ্গে নিয়ে অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, যা আমরা 22 পদে আজ পাঠ করেছি। কি বলা হয়েছে 22 পদের প্রথম অংশে? ওই সময়ে অবিমেলক মানে গড়ারের রাজা, ফিলিস্তিনিদের রাজা এবং তার সেনাপতি ফিখল অব্রাহামকে বললেন, মানে তিনি এসেছেন এবং তার সঙ্গে কথা বলছেন সাক্ষাৎ করার দ্বারা। এখন এইভাবে সেনাপতিকে সঙ্গে নিয়ে যে উদ্দেশ্যে অবিমেলক অব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, সেই উদ্দেশ্যটা কি? তিনি অব্রাহামের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করতে চাইছেন বা চুক্তি সম্পাদন করতে এসেছেন। যে চুক্তির লক্ষ্য কি? তাদের মধ্যে কেউই অন্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে না। অর্থাৎ রাজা উপলব্ধি করছে যে তার রাজ্যে এই
লোকটি যদিও বসবাস করছে, এর যথেষ্ট শক্তি এবং ক্ষমতা আছে, কিন্তু সে যেন কোনোভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, বা তার মধ্যে যুদ্ধে না যায়, বা লড়াইয়ে না যায়, বা বিদেশি আক্রমণ করলে সে বিদেশিদের পক্ষ অবলম্বন না করে। এই জন্য একে অন্যের সঙ্গে যাতে বিশ্বাসঘাতকতার কাজ না হয়, তার জন্য তিনি এই চুক্তি করতে চাইছেন অব্রাহামের সঙ্গে। আর এর থেকে আমরা যেটা উপলব্ধি করি তা হলো, সেই 12 অধ্যায়ে ঈশ্বর যখন অব্রাহামকে আহ্বান করেছিলেন, তখন তিনি তাকে একটি প্রতিজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন কি, আমি তোমাকে এবং তোমার বংশধরদের আশীর্বাদ করব। কিন্তু সেখানেই কি শেষ? না, আরো কি বলা হয়েছিল? তোমার মাধ্যমে বা তোমার বংশধরদের মাধ্যমে কারা? পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। আগামী দিনে সেই অব্রাহামের বংশধর হয়ে যীশুখ্রিস্ট আসতে চলেছেন, যার মাধ্যমে প্রকৃত অর্থে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্তে, যদিও ঠিক কথা, কিন্তু সেই প্রতিজ্ঞার একটা সামান্য ছোটখাটো আকারে পূর্ণতার পদক্ষেপকে আমরা দেখতে পাচ্ছি এখানে, যখন অব্রাহাম এই গড়ালের রাজা অবিমেলেকের সঙ্গে, সেই অবিশ্বাসী জগতের একজন প্রতিনিধির সঙ্গে এই সন্ধি করেছিলেন। এর আগে আমরা দেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে, 12 অধ্যায় 3 পদে ঈশ্বর আব্রাহামকে কি বলেছিলেন? যারা তোমাকে আশীর্বাদ করবে তাদের আমি আশীর্বাদ করব, যে কেউ তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেব, এবং তোমাতে ভূমণ্ডলে মানে পৃথিবীর যাবতীয় সমস্ত গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। এখানেই শুধু নয়, এর পরবর্তী অধ্যায় 22 অধ্যায়ে গিয়ে দেখবো, সেখানেও ঈশ্বর একই কথা আব্রাহামকে বলছেন, তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করেছো। এখন আসুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চুক্তি, অবিশ্বাসী জগতের অবিমেলক যিনি প্রতিনিধি এবং বিশ্বাসী জগতের অব্রাহাম যিনি প্রতিনিধি, এই দুয়ের মধ্যে যখন এই চুক্তি সাধিত হচ্ছে, তখন এর মাধ্যমে আমরা অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসী আমাদের সম্পর্ক কেমন হবে সে সম্পর্কে কয়েকটা বিশেষ গুরুত্ব, বিশেষ সত্য আমরা দেখতে চলেছি। আমরা 4 ধাপে দেখব, এই শাস্ত্রাংশকে ভিত্তি করেই দেখব, এই শাস্ত্রাংশের বাইরে আমি যাব না। আর সেই 4টি বিষয় হলো, 1 নম্বর, ঈশ্বর যদি আমাদের সহবর্তী থাকেন, তাহলেই আমরা আমাদের চারপাশের মানুষদের কাছ থেকে সম্মান পেতে পারি, অর্থাৎ ঈশ্বরের সহবর্তিতার দ্বারা সম্মান অর্জন। দ্বিতীয় ধাপে আমরা দেখব, যখন আমরা আমাদের চারপাশের মানুষদের সঙ্গে বসবাস করব, তখন আমাদের মনে দুটো আকাঙ্ক্ষা থাকবে। একদিকে শান্তি যেন স্থাপিত হয়, আমরা যেন শান্তিতে থাকি, কিন্তু সেই শান্তি স্থাপনের জন্য যেন ন্যায় বিচারকে আমরা জলাঞ্জলি না দিই, অর্থাৎ পিস এন্ড জাস্টিস দুটোই যেন বজায় থাকে, তার জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে। তৃতীয় ধাপে আমরা দেখব, কিন্তু যে শান্তি আমরা আকাঙ্ক্ষা করছি, সেই শান্তির জন্য আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে জলাঞ্জলি দেব, আমাদের নৈতিক বিষয়ে আপোষ করব, তা যেন কখনো না হয়, তা কখনোই প্রকৃত শান্তির অর্থ নয়। এবং চতুর্থত, এ সমস্তই অবিশ্বাসী জগতের মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ক যখন হবে, এই সমস্তের মধ্যে কিন্তু আসল বা সর্বোচ্চ উদ্দেশ্য বা লক্ষ্য, বিশ্বাসী আমাদেরকে ঈশ্বর যা দিয়েছেন সেটা স্মরণ করে করব, তাকে দূরে রেখে কখনোই আমরা আমাদের জীবনে অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক করতে পারি না। আসুন প্রথম ধাপে দেখি, ঈশ্বরের সহবর্তিতার দ্বারা সম্মান অর্জন। 22 পদটা আরেকবার পড়ি। ওই সময়ে অবিমেলক ও তার সেনাপতি ফিকল অব্রাহামকে বললেন, দুজনে এসেছেন, ফিকলকে বলছেন, তারা অব্রাহামকে কি বলছেন? অবিমেলক বলছেন, আপনি যা কিছু করেন সকলেতে ঈশ্বর আপনার সহবর্তী। আচ্ছা, প্রথমে আমাদেরকে এই কথাটা কে কাকে বলছেন এটা উপলব্ধি করতে হবে। কে বলছেন এই কথা? গড়ারের রাজা, ফিলিস্তিনিদের মধ্যে যিনি একজন নামকরা তখনকার রাজা, এবং তার রাজত্ব বেশ বড়। ভূমধ্যসাগরের পশ্চিম পারে, এই পূর্ব পারে, সেই উপকূলবর্তী অঞ্চল যাকে প্যালেস্টাইন বলা হতো সেই সময়কার সময়ে। এখন সেই দেশের রাজা কার কাছে এসেছে? অব্রাহামের মতো একজন ভবঘুরের কাছে, যিনি সেই উট থেকে
ব্যাবিলন থেকে যাত্রা শুরু করেছিলেন, হারানে এসেছে ঈশ্বরের আহ্বান পেয়ে, এবং এখন তিনি এই কনানে বসবাস করছিলেন। কিন্তু কনানে কিছু সমস্যা হওয়ার কনানের পাশে এই উপকূলবর্তী পলেস্টিওতে এসে বসবাস করছেন। এবং এর আগে যার সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছে তার স্ত্রীর কারণে, এবং তারপর মিটেমাট হয়ে যাওয়ার পর তিনি তাকে তার রাজ্যে বসবাস করবার অনুমতি দিয়েছিলেন। অর্থাৎ তার রাজ্যে বসবাসকারী একজন প্রবাসী সঙ্গে সেই রাজ্যের রাজা এসেছেন সাক্ষাৎ করতে। ভাবতে পারি আজকে আমাদের এই সময় বা যুগের সঙ্গে যদি তুলনা করে দেখি, আজ আমরা খ্রিস্ট বিশ্বাসী মাত্র কজন? আমাদের চারপাশে অসংখ্য অবিশ্বাসী, তাদের মধ্যে আমরা গুনতেই আমাদেরকে গোনাই যায় না, এমন আমাদের পরিস্থিতি। কিন্তু সেই সময় আব্রাহাম যখন গড়ারে বসবাস করছেন, তিনি একা বিশ্বাসী, তার পরিবার মাত্র, অন্যদিকে তার ভাইপো আছে, সে এখন সদম গমরায় বসবাস করছে, কিন্তু তিনি একা, আর সবাই অবিশ্বাসী। কিন্তু যেটা ঘটনা তাহলে কি, সেই চারপাশে এত অবিশ্বাসীর মধ্যে তিনি যখন বসবাস করছেন, সেই অবিশ্বাসী জগতের প্রতিনিধি রাজা এসেছেন আব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করতে। আব্রাহামের কাছে সেটা ছিল কত বড় সম্মানের বিষয়, তাই নয় কি? কিন্তু প্রশ্ন যেটা আসবে এখানে, আব্রাহাম কি নিজের গুণে এই সম্মান পেয়েছিলেন, নিজের যোগ্যতায়, নিজের জীবনের দ্বারা? অবশ্যই নয়। আব্রাহাম এই সম্মান পেয়েছেন কারণ ঈশ্বর তার সঙ্গে ছিলেন, ঈশ্বর তার সহবর্তী ছিলেন। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, অবিমেলক বলছেন আপনি যা কিছু করেন, অর্থাৎ আব্রাহাম যা কিছু করেন সকলেতেই ঈশ্বর তার সহবর্তী। অবিমেলক তা জানলেন কি করে? কিভাবে তিনি তা জানলেন? ধরা যেতে পারে বিগত বৎসরগুলি থেকে বা বিগত বৎসরের অভিজ্ঞতা থেকে অবিমেলক এই সত্য উপলব্ধি করেছেন। আব্রাহাম যদিও অবিমেলককে প্রতারিত করেছিলেন, সমূহ বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন, 20 অধ্যায়ে আমরা দেখেছি, তবুও আব্রাহামের উপর ঈশ্বরের অদৃশ্য হাত ছিল। তো অবিমেলক উপলব্ধি করেছে। প্রথম প্রমাণ হলো, অবিমেলক যখন স্বপ্ন দেখেছিলেন, ঈশ্বর যে স্বপ্নে অবিমেলককে দেখিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন এবং কি বলেছিলেন, আব্রাহাম একজন ভাববাদী, সে তোমার জন্য প্রার্থনা করবে। এর আগে আমরা দেখেছিলাম 20 অধ্যায় 7 পদে, অতএব এখন সেই ব্যক্তির অর্থাৎ আব্রাহামের স্ত্রীকে তাকে ফিরিয়ে দাও, আব্রাহামকে ফিরিয়ে দাও, মানে সারাকে আব্রাহামের কাছে ফিরিয়ে দাও, কারণ সে ভাববাদী আর সে তোমার জন্য প্রার্থনা করবে, তাতে তুমি বাঁচবে। কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, সারাকে যদি ফিরিয়ে না দাও, তবে যেন তুমিও তোমার সকলে নিশ্চয় মরবে। অর্থাৎ এই কথা যখন ঈশ্বরের কাছ থেকে তিনি স্বপ্নে লাভ করছেন, তখন উপলব্ধি করতে পেরেছেন, যদিও আব্রাহাম আমার সঙ্গে প্রতারণা করেছে, যদিও আব্রাহামের দ্বারা আমি সমূহ বিপদের মুখে পড়েছি, ঠিক কথা, তবু এই আব্রাহামের সঙ্গে কে আছেন? ঈশ্বর আছে। দ্বিতীয় প্রমাণটা আমরা পাই যখন আব্রাহাম অবিমেলকের জন্য প্রার্থনা করেছিলেন, যে প্রার্থনার ফলস্বরূপ অবিমেলক নিজে সুস্থ হয়েছিল, তার স্ত্রী সুস্থ হয়েছিল এবং তার পরিবারে যত দাসীরা ছিল সকলে সুস্থ হয়েছিল, যাদের গর্ভ এতকাল বন্ধ হয়ে গিয়েছিল উন্মোচিত হয়েছিল, যেটা আমরা এই 20 অধ্যায় 17-18 পদে পাই। পরে আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর ঈশ্বর অবিমেলককে ও তার স্ত্রীকে ও তার দাসীদের সুস্থ করলেন, তাতে তারা প্রসব করলো। এ কথা কেন বলা হচ্ছে? কারণ আব্রাহামের স্ত্রী সারার কারণে সদাপ্রভু অবিমেলকের গৃহে সমস্ত গর্ভ রোধ করেছিলেন। তৃতীয় যে কারণটাকে আমরা চিন্তা করতে পারি, এর আগে 20 অধ্যায়ে আমরা কি দেখেছিলাম? এর আগে আমরা 20 অধ্যায় 15 পদে দেখেছিলাম, যখন মিটমাট হয়ে গেছে তখন অবিমেলক আব্রাহামকে কি বলেছিলেন? দেখুন, আপনার সামনে এই দেশ পড়ে আছে, আপনি এই দেশের যেখানে ইচ্ছা সেখানে বাস করতে পারেন। এবং তার সেই কথা অনুসারে 20 অধ্যায়ে আমরা দেখেছিলাম আব্রাহাম গরারে থেকে গেলেন বা বসবাস করলেন। এখন
বিষয়টা হচ্ছে আব্রাহাম যখন তার দেশে বসবাস করছেন তখন নিশ্চয়ই অবিমেলক দেখেছেন ঈশ্বর কিভাবে আব্রাহামের বৃদ্ধ বয়সে, যখন তার বয়স কত 100 বছর, তখন সেই সারার গর্ভে তিনি তার সন্তান অর্থাৎ ইসাহাককে দিয়েছেন। শুধু তাই নয়, তাকে আশীর্বাদের উপর আশীর্বাদ করেছে। এগুলো যখন তিনি চোখে দেখেছেন, এগুলো যখন তিনি তার জীবনের অভিজ্ঞতায় নিজে অভিজ্ঞতা লাভ করেছেন, এগুলো কি অস্বীকার তিনি করতে পারেন না। এগুলোই তাকে স্পষ্ট করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি ঈশ্বর আব্রাহামের সহবর্তী। যদিও এখানে আমরা অবিমেলক আব্রাহামকে সম্মান করেছিলেন বলেই এমন কাজ করেছেন এই কথা বলছি, কিন্তু যদি আমরা জগতের দৃষ্টিকোণ থেকে তাদের আচার ব্যবহার বা আচরণকে পর্যালোচনা করি তাহলে আমরা কি বলতে পারি? আব্রাহাম কি অবিমেলকের কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য ছিলেন? না, তার বিপরীতে আব্রাহামকে অসম্মান করার যথেষ্ট কারণ অবিমেলকের কাছে ছিল। কেন? প্রথমত, আব্রাহাম অবিমেলককে নিজের মিথ্যা পরিচয় দিয়েছে। স্বামী হয়ে নিজেকে ভাই বলেছে, নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছে, মিথ্যাবাদী। শুধু তাই নয়, এই আব্রাহামের কারণেই কি অবিমেলকের পরিবারে এই অসুস্থতা আসেনি? অবশ্যই ঈশ্বর তাদের পরিবারের সেই সমস্ত স্ত্রীলোকদের গর্ভরোধ করেনি? অবশ্যই এই লোকটার কারণে। শুধু তাই নয়, ঈশ্বর যখন আব্রাহামকে তার দোষ দেখিয়ে দিয়েছিলেন তখন আব্রাহাম কি বলেছিল অবিমেলক সম্বন্ধে, সেটা আমরা 20 অধ্যায় 11 পদে ভাই। তখন আব্রাহাম বললেন, আমি ভেবেছিলাম এই স্থানে আদবে ঈশ্বর ভয় নাই। অর্থাৎ এই অবিমেলক বলুন বা এখানকার রাজ্যের যারা প্রজা বলুন, তারা কোনোভাবেই ঈশ্বরের প্রতি একটু ভয় নেই। সেখানকার মানুষদের সম্পর্কে বা অবিমেলকের সম্পর্কে যার এমন চিন্তা, সেই আব্রাহামকে কি অবিমেলক সম্মান করতে পারেন? মানুষের চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে কি বলবো? সে অসম্মান পাওয়ার যোগ্য। তাকে মিথ্যাবাদী, কপটি এমনটি চিন্তা করা ছিল স্বাভাবিক। কিন্তু অবিমেলক যে সত্যকে অস্বীকার করতে পারেননি তা হলো ঈশ্বরের সঙ্গে আব্রাহামের সম্পর্ক। তার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন কিভাবে ঈশ্বর তার সঙ্গে সঙ্গে আছেন। তাকে তিনি তুচ্ছ করতে পারেননি। আব্রাহামের জীবনে ঈশ্বরের এই উপস্থিতির কারণে আব্রাহাম সেই অবিশ্বাসী রাজার কাছ থেকে সম্মান বা শ্রদ্ধা পেয়েছিলেন। আর এর থেকে যে সত্যটা আজ আমরা বিশ্বাসীরা উপলব্ধি করি, লাভ করি, তা হলো আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি, বা আরো সহজ কথায় তার সঙ্গে আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা কখনো অবিশ্বাসী মানুষের সঙ্গে আমাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে না। আমরা হয়তো শয়তানের সেই ভুল শিক্ষায় পরিচালিত হতে পারি। আমার এই ঈশ্বর ভক্তি, আমার এই ঈশ্বর আরাধনা তাদেরকে হয়তো আমার সঙ্গে সম্পর্ক করতে বাধা দান করছে না, আসলে তা কখনোই নয়। এখানে আব্রাহামের জীবনে ঈশ্বরের উপস্থিতি, যার ফলস্বরূপ আব্রাহামের এই আশীর্বাদ যা দেখেছে সেই অবিশ্বাসী অবিমেলক, তাতে সে আব্রাহাম যদিও সম্মান পাওয়ার যোগ্য নয় তবু তাকে সম্মান করেছে। আমাদের জীবনেও যখন ঈশ্বরের উপস্থিতিকে আমাদের চারপাশের মানুষরা দেখে, এ লোকটা আলাদা, এর জীবনযাত্রা আলাদা, এ হয়তো আর 5 জনের মতোই মানুষ একজন, কিন্তু এর সঙ্গে একজন আছে, তার সঙ্গে সম্পর্কিত, তাকে চোখে দেখা যায় না কিন্তু তার উপস্থিতিতে এর জীবনযাপন করে চলেছে।
তা তাদের সঙ্গে আমাদের সম্পর্কে বাধা তৈরি করে না। সেই উপলব্ধি তাদের কাছ থেকে আমাদের সম্মান এনে দেয়। মণ্ডলীর প্রথম যুগে যদি আমরা প্রেরিত 4:47 পদ দেখি, সেখানে বলছে প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা, নতুন নিয়মের মণ্ডলীর বিশ্বাসীরা ঈশ্বরের প্রশংসা করত, কিন্তু ঈশ্বরের প্রশংসা করার ফলস্বরূপ অবিশ্বাসী মানুষরা তাদের থেকে যে দূরবর্তী হয়েছে তা নয়, বলছে কি তার দ্বারা সমস্ত লোকের প্রীতির প্রাপ্ত হলো। তারা ভালোবাসার পাত্র হয়েছিল, তাদের কাছে তাদের সেই ঈশ্বর ভক্তি ভালোবাসার জীবনের দ্বারা। শুধু তাই নয়, হিতোপদেশ 16:7 পদ বলে, মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তার শত্রুদেরকেও তার প্রণয় করে। প্রণয় মানে কি? শত্রুরাও তাকে ভালোবাসে। কখন? যখন আমাদের পথ সদাপ্রভুর সন্তোষজনক হয়। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা সদাপ্রভুর পথে চলবো না, আমরা নিজেরাই জগতের পথে চলবো, জগৎ যা করে তাই করে বেড়াবো এবং ঈশ্বরকে কোনোভাবেই স্বীকার করব না, ঈশ্বরের উপস্থিতিকে স্বীকার করব না। আর আমরা চাইবো তাদের সঙ্গে ভালোবাসা সম্পর্ক সম্ভব নয়। আজ তাই প্রশ্ন হলো, আমার আপনার চারপাশের মানুষরা আমার আপনার জীবন দেখে কি ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে? যেমন অবিমেলক সেদিনকে অব্রাহামকে দেখে উপলব্ধি করেছিলেন। আশীর্বাদ করুন আমার জীবনযাত্রা, আমার চলাফেরা, আমার কথাবার্তার মাধ্যমে যেন আমার জীবনে তার উপস্থিতি লোকেরা উপলব্ধি করে। আসলে এবারে দ্বিতীয় ধাপে যাই। যখন আমরা আমাদের চারপাশে অবিশ্বাসী জগতের মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে চাইছি, তখন আমাদের আকাঙ্ক্ষা থাকবে একদিকে শান্তি কামনা, অন্যদিকে ন্যায় বিচার কামনা। দুটোকেই আমাদের পালন করতে হবে, দুটোরই আকাঙ্ক্ষা করতে হবে। এখানে অবিশ্বাসী অবিমেলক যখন বিশ্বাসী অব্রাহামের সঙ্গে চুক্তি বা সন্ধি করতে চেয়েছিল, তখন সেই ঘটনার মধ্যে আমরা অব্রাহামের আচরণে এই দুটির প্রতি আকাঙ্ক্ষাকে দেখতে পাচ্ছি। শান্তির জন্য আকাঙ্ক্ষা, শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় এবং ন্যায় বিচার যেন পালন করা হয়, দুটোরই আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে 20:15 পদে দেখেছিলাম কি অবিমেলক অব্রাহামকে কি বলেছিলেন? দেখুন, আমার দেশ আপনার সামনে আছে, আপনার যেখানে ইচ্ছা সেখানে বাস করুন। আর যখন এই কথা বলা হয়েছিল, তখন অব্রাহাম কি করেছিলেন? সেই গড়ারের কোন একটি জায়গায় কি বসবাস করেছিলেন। আর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একই জায়গায় দুজন মানুষ বাস করছে, ওদিকে গড়ারের রাজা অবিমেলক আর এখানে বিশ্বাসীদের আদিপিতা অব্রাহাম। যার ফলস্বরূপ দুজনেই মোটামুটি শক্তিশালী হওয়ায় তাদের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের প্রয়োজন ছিল। এখন একথা অবশ্যই সত্য, এই শান্তি চুক্তি স্থাপনের জন্য যখন অবিমেলক এগিয়ে এসেছে, তার মধ্যে নিজের যথেষ্ট স্বার্থ ছিল, সেটাকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি। কারণ এই অবিমেলক যখন দেখছে অব্রাহাম এসে তার রাজ্যে বসবাস করছে এবং তার বেশ সম্পত্তি, পশুপাল বৃদ্ধি পাচ্ছে, দাস দাসীদের সংখ্যা প্রচুর ইত্যাদি, তখন অবশ্যই তার মনে প্রশ্ন জেগেছিল, এই লোকটা কে, কোথা থেকে এসেছে, এর সম্বন্ধে আমাকে কিছু খবর দাও। স্বাভাবিক। আর তখন সেই খবর যখন তার কাছে গিয়ে পৌঁছেছিল, তার গুপ্তচরেরা যখন গিয়ে খবর দিয়েছিল, কি খবর শুনতে পেয়েছিল? এর আগে 14 অধ্যায়ে আমরা দেখেছিলাম, এই অব্রাহামের ভাই লোটকে যখন সেই প্রাচ্যের 5 রাজারা এসে বন্দী করে নিয়ে গেছিল, তখন এই অব্রাহাম মাত্র 318 জনকে, দাসকে সঙ্গে করে নিয়ে গিয়ে প্রাচ্যের সেই রাজাদেরকে পরাজিত করে লোটকে এবং তার পরিবারকে উদ্ধার করে এনেছিলেন। ওয়াও, মাত্র 318 জনকে ব্যবহার করে তিনি এই রকম জয় লাভ করে ফিরে এসেছেন। শুধু তাই নয়, তিনি আরো দেখছেন এই অব্রাহামের জীবনে উপস্থিতির ফলস্বরূপ কার? ঈশ্বরের উপস্থিতির ফলস্বরূপ বিপুল পশুপাল, বিপুল দাস দাসের অধিকারী তিনি। আর তাই লোকটাকে শ্রদ্ধা সম্মানের পাশাপাশি কি ভালো মতো সম্পর্ক রাখতে হবে। কারণ যদি বেঁকে বসে,
যদি কেউ বিদেশি আক্রমণ করে তার পক্ষে যদি সে চলে যায় ইত্যাদি ইত্যাদি। রাজাদের মনে এটা চিন্তা আসতেই পারে, আর তাই শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টা করেছেন অবিমেলক। আর অবিমেলক যখন এই শান্তি চুক্তি করবার জন্য এগিয়ে এসেছেন, আব্রাহামকেও দেখতে পাচ্ছি তিনি শান্তির আকাঙ্ক্ষাই করেছেন, আর তাই তিনিও সেই প্রস্তাবে রাজি হয়েছেন। আমরা পড়ি একটু 23-24 পদ। অবিমেলক বলছেন, অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করে, মানে ঈশ্বরের নামে দিব্য করে আমাকে বলুন যে আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না। আমার পুত্র মানে হচ্ছে ছেলে, পৌত্র মানে কি নাতি পুত্র, আমার বংশধরদের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না। আর আমি আপনার প্রতি যেরূপ দয়া করেছি আপনিও আমার প্রতি ও আমার ও আপনার প্রবাসস্থান এই দেশের প্রতি তেমন দয়া করবেন। অর্থাৎ চুক্তির প্রস্তাব যখন দেওয়া হয়েছে, শান্তি চুক্তি করতে চাইছেন, কেউ কারোর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে না বলে চুক্তিতে সাইন করতে বলা হচ্ছে, তখন আব্রাহাম কি করলেন? আব্রাহাম বললেন, দিব্য করলাম, ঠিক আছে, আমি এই চুক্তিতে সাইন করতে চলেছি। এখন আব্রাহাম এখানেই যে প্রথম অবিশ্বাসীদের সঙ্গে সন্ধি বা চুক্তি করেছিলেন তা নয়। এর আগে আমরা দেখেছিলাম তিনি যদি 14-13 পদ দেখি, তখন একজন পলাতক ইব্রিয় আব্রাহামকে সমাচার দিল কি ওই সময় তিনি ইসকলের ভাই ও আনেরের ভাই ইমরীয় মমরির এলন বনে বাস করছিলেন এবং তারা আব্রাহামের সহায় ছিলেন। অর্থাৎ এর আগেও তিনি ইমরীয়দের সঙ্গে একসঙ্গে বসবাস করছেন এবং তাদের সঙ্গে সন্ধি বা চুক্তিতে অবতীর্ণ হয়েছিলেন। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি অবিমেলক যদিও অবিশ্বাসী জগতের একজন প্রতিনিধি, এসেছে যখন শান্তি চেষ্টায় বা শান্তি স্থাপনের চেষ্টায়, তিনি তার সঙ্গে সেই শান্তি চুক্তিতে সাইন করতে আগ্রহ প্রকাশ করেছেন, এগিয়ে এসেছেন। এখন আমরা নতুন নিয়মের বিশ্বাসী হিসাবে কি এটিকে পুরাতন নিয়মের ঘটনা বলে এড়িয়ে যাব? না, যিশু আমাদেরকে একই কথা বলেছেন। আমরা যদি মথি 5:9 পদ দেখি, যাকে পর্বত দত্ত উপদেশ বলা হয়, তিনি বলছেন, ধন্য যারা মিলন করে দেয়, পিসমেকার্স, কারণ তারা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবে। তাই আমাদের চারপাশের মানুষদের সঙ্গে বিশ্বাসী আমরা সর্বদা শান্তি স্থাপনের দায়িত্ব পালন করতে চেষ্টা করব। শুধু তাই নয়, যখন আমরা তাদের সঙ্গে শান্তিতে থাকবো বা শান্তিতে বসবাস করব, তখনই আমরা তাদেরকে খ্রিস্টের কথা বলবার সুযোগ পাবো। তাই শান্তি স্থাপনকারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে রোমীয় 12:18 পদে পৌল বলছেন, যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত যায়, মানে যতদূর পারো, সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে থাকো। এখানে সমস্ত মানুষ মানে বিশ্বাসী অবিশ্বাসী বলে কোনো পার্থক্য করা হয়নি, সকলের সঙ্গে শান্তিতে থাকো যদি সম্ভব হয়। ওকে, তাই আব্রাহাম তার চারপাশের মানুষ তথা সেই কি বলে অবিমেলক এবং তার রাজ্যের মানুষদের সঙ্গে শান্তিতে থাকার লক্ষ্যে শান্তি স্থাপনের চেষ্টায় সন্ধি করলেন। কি করবার জন্য? শান্তি স্থাপন করবার জন্য। কিন্তু আব্রাহাম যখন তাদের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টায় এই সন্ধি করছেন, তার মানে কিন্তু তিনি ন্যায় বিচারকে, জাস্টিসকে জলাঞ্জলি দেননি। 25 পদে আমরা দেখতে পাই আব্রাহাম অবিমেলককে একটি অনুযোগ করছেন। অনুযোগের বিষয়বস্তু কি না, এর আগে আব্রাহামের দাসরা একটা কূপ খুলেছিল, কারণ ওই দেশে ওই জায়গায় জল কিন্তু খুবই প্রয়োজনীয় নিজেদের জন্য, পশুপালের জন্য। কিন্তু অবিমেলকের দাসরা এসে এদেরকে হটিয়ে দিয়ে তাদের কূপ করে নিয়েছিল। আব্রাহাম ভুলে যায়নি, আর এখানে চুক্তিতে তিনি সাইন করছেন, শান্তি চুক্তিতে, ঠিক কথা, কিন্তু তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কি বললেন? কিন্তু অবিমেলকের দাসরা একটি সজল কূপ, নির্জলা কূপ না, জল আছে এমন কূপ, সবলে অধিকার করেছিল। ওরা তো বিদেশি, দেখেন আমাদের মধ্যে এসেছিস, হ্যাঁ আমাদের
নিয়ে নিয়েছে। এই জন্য আব্রাহাম অবিমেলককে অনুযোগ করলেন। অর্থাৎ আপনার দাসরা আমার একটি কূপ যেটা আমরা খনন করেছি, আমার অধিকার তাতে, কিন্তু তারা কেড়ে নিয়েছে। এখন এই কথা যখন অবিমেলক শুনলেন, তখন অবিমেলক কি করলেন? বা তার আগে আমরা আসলে চিন্তা করি, আব্রাহাম যদিও অবিমেলকের সঙ্গে শান্তি চুক্তি স্থাপনে আগ্রহী, ঠিক কথা, কিন্তু শান্তি চাওয়া মানে অবিমেলকের সমস্ত অন্যায় বা অবিচারকে মেনে নেওয়া নয়। কারণ ন্যায় বিচার ছাড়া প্রকৃত শান্তিপূর্ণ সম্পর্ক কখনো গড়া সম্ভব নয়। গায়ের জোরে হয়তো কেউ অন্যকে নিজের বশ্যতা স্বীকার করতে পারেন বা করাতে পারেন, কিন্তু তার দ্বারা প্রকৃত শান্তি কখনো স্থাপিত হয় না। কারণ এই অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এক না একদিন ফেটে পড়বে। কিন্তু অবিমেলককে যখন আব্রাহাম এই কথা বললেন, আপনার দাস না আমার একটা কুয়ো কেড়ে নিয়েছে, তখন অবিমেলক কি বললেন? ও তাই, আমি তো জানতাম না, আর আপনিও তো এর আগে এই কথা আমাকে বলেননি, এই প্রথম আমি জানছি। তার মানে কি? হ্যাঁ, আপনি যে অনুযোগ করছেন বা অভিযোগ করছেন সেটা আমি মেনে নিচ্ছি, মেনে নিয়েই আপনার সঙ্গে শান্তি চুক্তি করছি। মানে অন্যায় অবিচার করে গায়ের জোরে জোর করে আপনার সঙ্গে আমি শান্তি চেষ্টা করছি তা নয়। পরবর্তী পদ দেখি 26-27, তাতে অবিমেলক বললেন, এ কাজ কে করেছে তা আমি জানি না, আপনিও আমাকে জানাননি, এবং আমিও কেবল আজ, এর আগে শুনিনি, আজ এ কথা শুনলাম। এইভাবে যখন অবিমেলক তার নির্দোষ অভিজ্ঞতার কথা বললেন এবং ন্যায় বিচারে আগ্রহ প্রকাশ করলেন, তখন আব্রাহাম তার সঙ্গে সন্ধিতে সাইন করছেন। অর্থাৎ শান্তি চেষ্টা করেছেন যে এখন সঙ্গে সঙ্গে কি কাজ চেষ্টা করলেন? ন্যায় বিচারের চেষ্টা। আর সন্ধি করলেন কিভাবে? 27 পদে বলা হয়েছে, পরে আব্রাহাম মেষ ও গরু নিয়ে অবিমেলককে দিলেন এবং উভয়ে এক নিয়ম বা চুক্তি স্থির করলেন, চুক্তিতে সাইন করলেন। এখানে যে মেষ বা গরুকে আনার কথা বলা হয়েছে চুক্তির জন্য, আমাদের কাছে হয়তো এটা একটা অবাক লাগতে পারে, কিন্তু এর আগে আমরা শিখেছিলাম ঈশ্বর যখন আব্রাহামের সঙ্গে চুক্তি করেছিলেন তখনও পশুদের কথা, পাখিদের কথা বলা হয়েছিল। পাখিদেরকে যদিও দুটুকরো করা হয়নি, কিন্তু পশুদেরকে কি করা হয়েছিল? এইখান থেকে দুটুকরো করা হয়েছিল, এপারে ফেলা হয়েছিল, এপারে ফেলা হয়েছিল, এবং তার মধ্যে দিয়ে কেবল ঈশ্বর হেঁটে গেছিলেন। এখানে কিন্তু অবিমেলক আর কার মধ্যে? আব্রাহামের মধ্যে যখন হচ্ছে এই চুক্তি, তখন কি তারা দুজনেই হেঁটে গিয়েছিল, তাতেই তারা সন্ধিতে সাইন করছে। কেন? এই চুক্তি যদি কেউ লঙ্ঘন করে, এই পশুদের যে অবস্থা হয়েছে তার সেই অবস্থা হবে, মেনে নেওয়ার চুক্তি। যাই হোক, এর থেকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে কি, আব্রাহাম অবশ্যই শান্তির চেষ্টা করেছেন, শান্তি স্থাপনের চেষ্টা, কিন্তু ন্যায় বিচারকে জলাঞ্জলি দিয়ে নয়। শুধু তাই নয়, একটু আগে আব্রাহাম কি বলেছে? এই কূপটি আমার, কিন্তু আপনার দাসটা সেটা কেড়ে নিয়েছে। তার মানে কি, এর অধিকার আমাকে ফেরত দিন। আর ইনি যখন বলছেন আমি জানতাম না, এই শুনলাম, তখন তার মাধ্যমে তিনি কি বলেছেন? আচ্ছা ঠিক আছে, তুমি তোমারটা নিয়ে নাও। তার মুখে মুখে বললে হবে না। আব্রাহাম কি চায়? তার জন্য চিহ্ন চায়, তার জন্য কি বলে, কিছু নির্দিষ্ট একটা উপায়। আমাদের দেশে হলে কি করতো? লিখে দিন, লিখে দিন। আজকালকার দিনে, তখনকার দিনে লেখাপড়ার ব্যবস্থা ছিল না, তখনকার দিনে কি ব্যবস্থা ছিল সেটা আমরা পরবর্তী পদে দেখতে পাই। আর আব্রাহাম পাল থেকে 7টা মেষশাবক পৃথক করে রাখলেন। অবিমেলক তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন, কি অভিপ্রায়ে এই 7 মেষশাবককে পৃথক করে রাখলেন? আব্রাহাম বললেন, আমি যে এই কূপ খনন করেছি তার প্রমাণে আমার কাছ থেকে এই 7টা মেষশাবক আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি মুখে বলেছেন ঠিক আছে আমি জানতাম না, অর্থাৎ আপনি করেছেন ঠিক আছে, ও মুখে বলতে হবে না, তার চিহ্ন হিসাবে কি করতে হবে? এই 7টা মেষশাবককে আপনাকে গ্রহণ করতে হবে। তার মাধ্যমে আপনি বলবেন, যদি গ্রহণ করেন, হ্যাঁ আমি মেনে নিলাম, এর মালিক আপনি, আপনি এর জলভোগ করবেন, আমার দাসটা এতে কোনো অধিকার নেবে। অর্থাৎ সেই কূপটির উপর আব্রাহাম তার অধিকার সুনিশ্চিত করতে অবিমেলককে তিনি 7টি মেষ উপহার দিলেন এবং অবিমেলক তা স্বীকারও করলেন।
আর বলা হয়েছে 31 পদে কি, এই জন্য সেই স্থানের নাম, সেই কূপটির নাম বেরশেবা বা দিব্যের কূপ, যেখানে আব্রাহাম এবং কি বলে অবিমেলকের মধ্যে দিব্য সাধিত হয়েছিল। এবং সেই স্থানে তারা উভয়ে দিব্য করলেন। আব্রাহাম যেমন দিব্য করেছেন, একইভাবে অবিমেলকও দিব্য করলেন। এখন আসুন আমাদের নিজেদের জীবনযাত্রা, বিশ্বাসী এই পৃথিবীর মাটিতে 21 সালে যখন 25 সালে যখন আমরা বসবাস করছি, তখন আমাদের জীবনকে একবার চিন্তা করে দেখি। বিশ্বাসী আমরা এই পৃথিবীর মাটিতে বাইবেলের শিক্ষা অনুসারে কি সবাই প্রবাসী। এখানে আব্রাহাম যেমন গরারে প্রবাসী ছিলেন, 23 পদে বলা হচ্ছে, আবার 34 পদে বলা হবে প্রবাসী ছিলেন। আমরা ওই পৃথিবীর মাটিতে খ্রিস্ট বিশ্বাসী আমরা সকলেই প্রবাসী। এটা আমাদের আসল বসবাস করা বা চিরকাল বসবাস করার জায়গা নয়। আমাদের আসল স্থান কোথায়? স্বর্গে, প্রভুর কাছে, ঈশ্বরের কাছে। কিন্তু যদিও আমরা এই জগতে প্রবাসী, কিছু কালের জন্য বসবাস করছি, তার মানে যেন কখনো এমন কথা চিন্তা করি না যে তাহলে এই জগতের জন্য কিছু করে বা এই জগতের উন্নতির চেষ্টা করে কোনো লাভ নেই। না, এটা বাইবেলের শিক্ষা নয়, এটা খ্রিস্টের শিক্ষা নয়। পরিবর্তে এই প্রবাসী জীবন যেখানে আমরা বসবাস করছি তার উন্নতির জন্য এবং সেখানে ঈশ্বরের রাজ্যে সুনির্দিষ্ট স্থাপনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। কেন জানেন? বাইবেলের গভীর শিক্ষাকে যদি আমরা সত্যিকারে উপলব্ধি করি, যিশু বলছেন যে দ্বিতীয় আগমন ঘটবে, পৃথিবী ধ্বংস হবে, কিন্তু নতুন আকাশ নতুন পৃথিবীর কথা বলা হয়েছে। সেই নতুন আকাশ নতুন পৃথিবী মানে এই পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না তা কিন্তু নয়। আমরা সাধারণত ধরে থাকি এই পৃথিবীকেই তিনি নতুন আকার দেবেন, নতুন আকাশ ও নতুন পৃথিবী হবে, যেখানে কোনো পাপ থাকবে না, সেখানে ঈশ্বরের রাজত্ব থাকবে। এখন তার অর্থ কি? এই পৃথিবীর মাটিতে যেগুলো ভালো সেগুলো সেখানেও থাকবে আরো ভালো আকারে, এবং এই পৃথিবীতে যে সমস্ত মন্দ তাদের কিছুই সেখানে থাকবে না। কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি দুটোই থাকবে সেখানে। আর তাই আমাদের দায়িত্ব আজ এই পৃথিবীর মাটিতে যদিও আমরা প্রবাসী জীবনযাপন করছি, ঠিক কথা, এখানে শান্তির চেষ্টা করা, ন্যায় বিচার স্থাপন করা, এই উন্নতি হাত লাগানো, দায়িত্ব পালন করা। তাই যিশু আমাদেরকে কি বলেছেন? মথি 5 অধ্যায়, তোমরা জগতে লবণ হিসাবে, নুন হিসাবে আমাদেরকে পচা থেকে, এই সমাজকে পচন থেকে রক্ষা করতে হবে, এই সমাজকে প্রকৃত স্বাদ দিতে হবে। একই সঙ্গে তোমরা জগতের জ্যোতিকে কখনো গুপ্ত রাখা যায় না, গোপন করে রাখা যায় না। আলো মানুষের কাছে প্রকাশ পাবেই পাবে। আশীর্বাদ করুন আমরা যেন এই কাজে কখনো জগতের সঙ্গে আপোষ না করে এই দায়িত্ব পালন করি, লবণের দায়িত্ব এবং জ্যোতির দায়িত্ব। আসলে এবার তৃতীয় ধাপে দেখি, এই যে শান্তির কথা আমরা বলছি, যে শান্তির চেষ্টা আমাদের থাকবে, কিন্তু সেই শান্তি চেষ্টা করা মানে চারিত্রিক বা নৈতিক আপোষকে আমরা মেনে নেব তা নয়, কম্প্রোমাইজ করা যাবে না। কি বলতে চাইছি আমি? এর আগে 20 অধ্যায়ে আমরা দেখেছিলাম আব্রাহাম নিজের ঘাড় বাঁচাতে মিথ্যা কথা বলেছিলেন, আর তাই অবিমেলক আব্রাহামের কথায় তেমন বিশ্বাস করতে পারেননি। আর তাই আব্রাহামকে তিনি কি বলছেন? আপনাকে দিব্য করতে হবে, আপনার নামে নয়। আপনার কথা আমি বিশ্বাস করি না, কিন্তু কার নামে? ঈশ্বরের নামে। দেখুন 21 অধ্যায় 23 পদ, অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের নামে, ঈশ্বরের দিব্য করে আমাকে বলুন যে আমার প্রতি, আমার পুত্র ও পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না। এর থেকে কি বিষয় স্পষ্ট? যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে আব্রাহামের প্রতি অবিমেলকের তেমন আস্থা ছিল না। অবিমেলক আব্রাহামের ঈশ্বরের বিশ্বস্ততাকে স্বীকার করলেও আব্রাহামের প্রতি কিন্তু তিনি আস্থা রাখতে পারেননি। আর তাই আব্রাহামকে তিনি বলছেন কি, আপনি আপনার ঈশ্বরের নামে দিব্য করুন, তাতে আমার আস্থা আছে। কথার অর্থ কি? আব্রাহামের ঈশ্বরের বিশ্বস্ততা তিনি স্বীকার করছেন, কিন্তু আব্রাহামের প্রতি তিনি আস্থা রাখতে পারছেন না। তাই আব্রাহামকে আব্রাহামের ঈশ্বরের নামে দিব্য করতে বলেছেন।
এটা কতখানি অব্রাহামের লজ্জার বিষয়। অব্রাহামকে তিনি এই কথার মাধ্যমে তিরস্কার করেছেন। আর এর থেকে আমরা যে শিক্ষা পাই, বিশ্বাসী হিসাবে, বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দেব, কিন্তু বিশ্বাসীর পরিচয় আমরা বহন করব না, এটা লজ্জার বিষয়। আগেকার দিনে আমি যখন বাসে চড়তাম দেখতাম আপনার পরিচয় আপনার ব্যবহারে নাকি একটা লেখা থাকতো। এখনো কি থাকে? বিশ্বাসী হিসাবে বিশ্বাসীর যে চারিত্রিক বৈশিষ্ট্য তা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা পরিবেশ পরিস্থিতির উন্নতি চাইছি, আমরা শান্তির চেষ্টা করছি, ন্যায় বিচার স্থাপন করতে চলছি, কিন্তু আমার চরিত্র, আমার আচার ব্যবহার। একই সঙ্গে অবিশ্বাসী জগতের সঙ্গে যখন আমরা সম্পর্ক করব, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা কিছু প্রিন্সিপালে বিশ্বাস করি, কিছু নীতি, খ্রিস্টীয় নীতি, নৈতিক জীবন সম্পর্কে যা আমাদেরকে শিক্ষা দেয়। সেই সমস্ত নীতিগুলোকে আমরা কখনো আপোস করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না। আমাদের যিশু এমন কথা বলে গেছেন, পিলাতের সামনে যখন তার বিচার হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা যে তুমি কি রাজা? যিশু উত্তর দিচ্ছেন কি, আমার রাজ্য এ জগতের নয়। যদি আমার রাজ্য এই জগতের হতো তবে আমার অনুচরেরা প্রাণপণ করতো যেন আমি ইহুদিদের হাতে সমর্পিত না হয়, কিন্তু আমার রাজ্য তো এখানকার নয়। এ কথার অর্থ এই রাজ্য আর ঈশ্বরের রাজ্যের মধ্যে আছে ব্যাপক পার্থক্য। আর তাই বিশ্বাসী আমরা কখনো আমাদের বিশ্বাসকে অস্বীকার করে জগতের নিয়মে গায়ে গা ভাসাতে পারি না। এখানে অব্রাহাম অবিমেলেক শান্তি চুক্তিতে নিশ্চয়ই সাইন করছেন, ঠিক কথা, কিন্তু তার মানে কি তারা কাঁধে কাঁধে হাত দিয়ে একসঙ্গে এক পরিবারে এক ঘরে বসবাস করবে? না, কারণ তাদের মধ্যে চিন্তা, বিশ্বাস এবং নীতির বিভিন্ন পার্থক্য আছে। তারা এক ঘরে বাস করতে পারেন না। এই কারণে 32 পদে কি বলা হয়েছে, এই রূপে তারা বেশ্যাবাতে নিয়ম স্থির করলেন। চুক্তি সাইন হলো, ঠিক কথা, শান্তির চুক্তি, ন্যায় বিচারের চুক্তি, খুব ভালো কথা। কিন্তু তারপর অবিমেলেক ও তার সেনাপতি ফিকল উঠে ফিলিস্তিনির দেশে ফিরে গেলেন। অব্রাহামকে সঙ্গে করে নিয়ে গেলেন তার সঙ্গে একই জায়গায় বসবাস করবার জন্য, বা তিনি অব্রাহামের ঘরে থেকে গেলেন, তা নয়। কেন? কারণ অব্রাহামের সঙ্গে অবিমেলেকের আকাশ পাতাল পার্থক্য। বর্তমান জগতেও বিশ্বাসী আমাদের সঙ্গে জগতের মানুষদের মধ্যে আছে। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য বা পদ্ধতির মধ্যে বিভিন্ন পার্থক্য। জগৎ যখন বলবে আমি আমার পছন্দ মতো কাজ করতে চাই, কিন্তু বিশ্বাসী কি তাই কথা বলতে পারবে? বিশ্বাসী বলবে কি, না, ঈশ্বরের বাক্য কি আমি আগে দেখব, ঈশ্বরের ইচ্ছা কি তা জানবো, তারপর আমি করব। নিজের পছন্দ অনুসারে চলতে পারি না। জগতের মানুষ বলবে, হ্যাঁ, মানে সাধারণ মানুষরা এরকম জীবনযাপন, আমি একটু অন্য ধরনের জীবনযাপন করি। কিন্তু বিশ্বাসী বলবে কি, ওটা তুমি অন্য ধরনের জীবন বলছো যদিও, কিন্তু বাইবেলের দৃষ্টিকোণে ওটা যে পাপপূর্ণ জীবন। অবিশ্বাসী বলবে শুধু অর্থ ব্যবস্থা, নৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নতি করলেই আমাদের উন্নতি আসবে। হ্যাঁ, ভালো কথা, প্রত্যেকটা দেশেই তাই চেষ্টা চলছে, কিন্তু প্রকৃত উন্নতি কি আসছে? যদি না ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক সঠিক হয়, যে পাপকে আমরা ভালোবেসে তার সঙ্গে ঘর করছি আর আমরা আশীর্বাদ চাইছি, এটা কি সম্ভব? তাই বিশ্বাসী হিসাবে জগতের তালে তাল দেওয়ার আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের বাক্য কি বলে। তা যদি আমরা জানি, শুনি, দেখি, উপলব্ধি করি, প্রথমে আমাদেরকে তা পালন করতে হবে। আমরা জানি পিতর এবং যোহনকে ইহুদি মহাসভায় ডেকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের উপর বিচার চালানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তোমরা লাস্ট ওয়ার্নিং, যা বলো বলো, কিন্তু যিশুর কথা বলতে পারবে না। তারা কি বলেছিলেন? পিতর ও যোহন উত্তর করে তাদের বললেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শোনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কিনা আপনারাই বিচার করুন। কার কথা আমরা শুনবো? আপনাদের কথা শুনবো নাকি ঈশ্বরের কথা শুনবো? আর পরের পদেই বলছে কি, আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারি না।
খ্রিস্ট বিশ্বাসী আসুন আমরা আমাদের জীবনে অবশ্যই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বাসী হিসাবে চরিত্র রক্ষা করব, সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত খ্রিস্টীয় নীতি আছে তা পালন করতে চেষ্টা করব। কিন্তু এখানেই শেষ নয়, এ সমস্তের মধ্যে কিন্তু আমাদের যে সর্বোচ্চ উদ্দেশ্য আছে, সর্বস্ব লক্ষ্য আছে, সেটাকে সব সময় আমাদের মাথায় রাখতে হবে। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে এই জগতের মাটিতে আমাদের সর্বোচ্চ লক্ষ্য বা উদ্দেশ্য কি? অবিশ্বাসীদের সঙ্গে যখন আমরা আমাদের সম্পর্কের কথা চিন্তা করছি, তখন আমাদের জীবনে, বিশ্বাসীর জীবনে মূল উদ্দেশ্য এবং লক্ষ্যকে স্মরণে রাখতে হবে। অব্রাহাম তা জানতেন খুব ভালো করে, আর তাই 33 পদে কি বলা হয়েছে? অবিমেলক ফিকল ফিরে গেছে, কিন্তু কে পড়ে আছে? অব্রাহাম এবং তার পরিবার। কিন্তু অব্রাহাম তাদের চলে যাওয়ার পর প্রথমে কি করলেন? পরে অব্রাহাম বেরশেবায়, বেরশেবা মানে যেখানে সেই সন্ধি করা হলো বা দিব্য করা হলো, চুক্তি করা হলো, ঝাউ গাছ রোপণ করে সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকলেন। এই হচ্ছে অব্রাহাম। তার জীবনে তিনি যার কাছ থেকে আহ্বান পেয়েছেন, সেই আহ্বান অনুসারে তিনি যেখানেই গেছেন, যেখানেই কোনো কাজ করেছেন, সবার আগে তিনি কি করেছেন? ঈশ্বরের আরাধনা করেছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অব্রাহাম ঈশ্বরকে কোন নামে ডেকেছেন? অনাদি অনন্ত। হিব্রু ভাষা হচ্ছে এল ওলাম। কিন্তু শুধু এই একটি নাম যে এখানে আমরা পাই তা নয়, আমরা যদি 14 অধ্যায় পাই, 14 অধ্যায় ঈশ্বরের আরেকটি নাম আমরা পাই, যেখানে মলকিসেদকের সঙ্গে অব্রাহামের সাক্ষাৎ ঘটেছিল। সেখানে ঈশ্বরের যে নামটি উল্লেখ পায় সেটা হচ্ছে, সালামের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বের করে আনলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। পরাৎপর, সেখানে যে হিব্রু শব্দটি ব্যবহার করা হয়েছিল এল এলিয়ান, যার অর্থ হচ্ছে গড দ্য মোস্ট হাই, মোস্ট হাই। 19 পদেও সেই পরাৎপর ঈশ্বর তাকে বলা হয়েছে, 20 পদেও তাকে পরাৎপর ঈশ্বর বলা হয়েছে। এবং 17 অধ্যায় 1 পদ যদি দেখি, ঈশ্বর নিজে অব্রাহামের কাছে তার নিজের নাম বলতে গিয়ে তখন বলেছিলেন কি? বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সামনে কখনো দাঁড়িয়ে করো। সেখানে আরেকটি নাম সর্বশক্তিমান, সেখানে হচ্ছে এল শাদাই, যার অর্থ সর্বশক্তিমান, গড অলমাইটি। অর্থাৎ 3টে নামকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অনাদি অনন্ত ঈশ্বর এল ওলাম, এভারলাস্টিং গড। পরাৎপর ঈশ্বর এল এলিয়ন, দ্য মোস্ট হাই গড। এবং সর্বশক্তিমান ঈশ্বর অলমাইটি গড। এখন এখানে অব্রাহাম যে কাজটা করছেন, সেখানে ঝাউ গাছ লাগাচ্ছেন এবং অনাদি অনন্ত ঈশ্বরের নামে ডাকছেন। এর অর্থ কি? এর অর্থ অব্রাহাম সেখানে প্রথমে ঈশ্বরের পক্ষে সাক্ষ্যদান করলেন এবং ঈশ্বরের আরাধনা করলেন। একমাত্র পরাৎপর সর্বশক্তিমান ও অনাদি অনন্ত ঈশ্বরের নাম ঘোষণা করলেন। আজ যখন আমরা আমাদের সমাজে বসবাস করছি, বিশ্বাসী হিসাবে সেই সমাজে আমরা আমাদের অংশ রাখতে চাইছি, তো সর্বদা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই পরাৎপর সর্বশক্তিমান এবং অনাদি অনন্ত ঈশ্বরের পক্ষে আমি যেন সর্বদা সাক্ষ্য দান করি। না মানে খ্রিস্ট বিশ্বাসী, চার্চ, মিশন, এই সম্পর্কে আমাদের চারপাশের মানুষরা কি চিন্তা করে? ওরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে, তার মানে কি সমাজ কল্যাণমূলক কাজ। হ্যাঁ, অবশ্যই আমরা তো করবো। আমাদের প্রভু আমাদেরকে ভালোবেসেছে, এই পৃথিবীর মাটিতে এসেছে যখন, অন্ধ, খঞ্জন, লুনা সবাইকে তিনি সাহায্য করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেই ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা অবশ্যই তাদের প্রতি হাতের হাত বাড়িয়ে দেবো। কিন্তু কেবল সমাজ কল্যাণমূলক কাজ নয়, সাক্ষ্যদান তথা সুসমাচার প্রচার যেন আমাদের মূল লক্ষ্য হয়। অব্রাহাম সেদিন যেমন সেখানে ঝাউ গাছ লাগিয়েছিল এবং অনাদি অনন্ত ঈশ্বরের পক্ষে জগতের কাছে সাক্ষ্য দিয়েছিল, ঠিক একইভাবে আমরা জানি কালভেরিতেও একটা গাছ তথা সেই ক্রুশে যীশু খ্রিস্ট আমাদের পরিবর্তে মরেছে, যেখানে তার দ্বারা তিনি তার ন্যায় বিচার
এবং ভালোবাসা, লাভ এন্ড জাস্টিস একসঙ্গে সম্পন্ন করেছে। আমরা কি আমাদের চারপাশের মানুষের কাছে সেই ক্রুশের কথা, আব্রাহাম যেমন অনাদি অনন্ত ঈশ্বরের কথা বলেছিলেন, আমরা কি সেই ক্রুশের কথা লোকদেরকে বলি? প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। এই পৃথিবীর মাটিতে আমাদের চারপাশের মানুষ তথা অবিশ্বাসী জগতের কাছে আমরা যেন এক একজন প্রভুর গৌরবকারী সন্তান হয়ে উঠি। আর শাস্ত্রাংশে যা শিখলাম তাকে ভিত্তি করে প্রথমত ঈশ্বর তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের দ্বারা আমরা যেন তার সহবর্তিতার মাধ্যমে লোকদের কাছ থেকে সম্মান অর্জন করি। আমরা যেন তাদের সঙ্গে শান্তিতে বসবাস করবার চেষ্টা করি, আকাঙ্ক্ষা করি, কিন্তু একই সঙ্গে ন্যায় বিচার রক্ষা করি। কিন্তু যে শান্তি আমরা চাইছি, সেই শান্তি পাওয়ার জন্য কখনো চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা জলাঞ্জলি দেব না, বা খ্রিস্টীয় নৈতিক যে সমস্ত বিষয় আছে সেগুলোকে উপেক্ষা করব না। কিন্তু সমস্তের মধ্যে তাদের কাছে যেন আমরা সাক্ষ্য দিতে পারি, ঈশ্বরের আরাধনাকারী জীবন যাপন করতে পারি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি বার তুমি আমাদেরকে তোমার বাক্যের মাধ্যমে শিক্ষা দিলে প্রভু, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে খ্রিস্ট বিশ্বাসী আমরা এই পৃথিবীর মাটিতে কিভাবে জীবনযাপন করব। অবিমেলকের সঙ্গে আব্রাহামের যে চুক্তি এবং সম্পর্ককে আজ আমরা শিখলাম, দেখলাম। ও প্রভু, তার মাধ্যমে আমরা উপলব্ধি করলাম তুমি যখন আমাদের জীবনে থাকো, যখন আমরা তোমার প্রতি ভক্তি ভালোবাসার জীবনযাপন করি, আমাদের জীবনে তোমার উপস্থিতি তাদেরকে যে আমাদের থেকে দূরবর্তী করে বা সম্পর্কে বাধা দেয় তা নয়, তার পরিবর্তে প্রভু তার দ্বারাই তারা আমাদেরকে সম্মান করে। আর তাই তাদের মধ্যে যখন আমরা বসবাস করব, আমাদের লক্ষ্য হবে শান্তি স্থাপনের, কিন্তু ন্যায় বিচারকে অবশ্যই জলাঞ্জলি দেবো না। আর সেই শান্তি স্থাপন করতে গিয়ে আমরা নিজেরা যথার্থ চরিত্রের অধিকারী হব এবং নৈতিক খ্রিস্টীয় জীবনযাত্রাকে তাদের কাছে তুলে ধরবো। সেগুলোতে আপোষ করলে চলবে না। সর্বোপরি প্রভু, আমাদের জীবন তাদের কাছে যেন তোমার পক্ষে সাক্ষ্যদানের জীবন হয়। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন।